জানি, এর সাথে রেল লাইন একটা সম্পর্ক। সেই কারণে বলতেছি যে এই যানজটগুলোর কারণগুলো কি সেটাও আমাদের অনুধাবন করা দরকার। আমাদের সিরাজগঞ্জের কোয়ামি যুক্তি যেখানে ৫,৫০০ শ্রমিক কর্মচারীরা কাজ করতো সেটা বন্ধ। এই বেকার মানুষগুলা কি করবে? এখন রিক্সা নিয়ে বাড়িতে, অটো নিয়ে বাড়িতে, এখন কিন্তু শহরে যানজট। স্পিনিং কটন মিল ছিল, সেখানে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ শ্রমিক ছিল, সেটা বন্ধ। ৫টা টেক্সটাইল মিল ছিল, বন্ধ। আমাদের যে তাঁত শিল্প প্রায় ২,৮০,০০০ টাকা সিরাজগঞ্জ জেলা, তার মধ্যে করোনাকালীন সময় এবং বন্যার সময় ১,১০,০০০ তাঁত বন্ধ হয়ে গেছে। ১,১০,০০০ শ্রমিক বেকার। আপনারা জানেন যে আমাদের এখানে ৪টা রেল স্টেশন ছিল। এই ৪টা রেল স্টেশনে যে সমস্ত দোকানপাট ছিল, বাগান ছিল, ফুটপাতের দোকানদার ছিল, এই সমস্ত দোকানগুলো এখন আর নাই। কারণ ট্রেনই তো আসে না, প্ল্যাটফর্মের উপর বসে থেকে বেশি হবে না। তাহলে এই মানুষগুলো বেকার হয়ে গেছে। এইভাবে সিরাজগঞ্জ শহরে এবং নদী ভাঙা মানুষ, এই সব মিলিয়ে ৩,০৯,৩০০ মানুষ বেকার হয়ে গেল। ৩,০০,০০০ মানুষ বেকার। সেই বেকারের দেশে বা সেই বেকারের জেলায় মানুষ তো রিক্সা নিয়ে বাইরে হবে, ভ্যান নিয়ে বাইরে হবে, তার তো পেটে ভাত দিতে হবে। সেই কারণে শহরে এত যানজট। আমাকে প্রশাসনের লোক বলে যে আপনি করলেন ওই এক কথা, আপনি কথা বলা আরেকটা। আমি বললাম বেকার সমস্যার সমাধান না হইলে আপনার এই যানজট নিরসন হবে না। ফুটপাতে দোকান বাড়বে, রিক্সা বাড়বে, অটো বাড়বে, সবকিছুই বাড়বে। আপনাকে জুট মিল চালু করেন, স্পিনিং মিল চালু করেন, ৫টা টেক্সটাইল মিল চালু করেন, ৪টা রেল স্টেশন চালু করেন, আপনি এখানে জনসন দেন, দেখবেন কর্মসংস্থানের জায়গা তৈরি হয়ে যাবে। আর তখন এত যানজট হবে না। তখন প্রশাসন বলে আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এত কিছু কি করা সম্ভব? আমি বলতে অবশ্যই করা সম্ভব। কারণ জনগণের খাজনা এবং ট্যাক্স দিয়ে রাষ্ট্র চলে। কারণ জনগণের খাজনা এবং ট্যাক্সের টাকা যদি রাষ্ট্র চলে, সেই জনগণ কেন যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হবে? আমাদের কথা স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট। টাকা দেবো আমরা, খাজনা দেবো আমরা, ট্যাক্স দেবো আমরা, আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না, এটা হতে পারে না। এটা সিরাজগঞ্জবাসী মানবেন না। আপনারা জানেন যে সিরাজগঞ্জ পৌরসভার সমস্ত ডাস্টবিনগুলোর অবস্থা কি? ডাস্টবিনের মধ্যে নোংরা পড়ে থাকে, পৌর কর্তৃপক্ষের কোনো নজর নাই। বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি জমে যায়, ড্রেনেজ ব্যবস্থার কোনো ঠিক নাই। তাহলে টাকা নেবে, ট্যাক্স নিবে, মাসে মাসে মাইক দিবে, দিয়ে টাকা তুলে নিবে, আর আমাকে সুবিধা দিবে না, এটা হতে পারে না। তাহলে কাছে খাওয়া বন্ধ করে দেবো, আমাকে ট্যাক্স বন্ধ করে দেবো নাকি? দেখি প্রশাসনের বেতন হয় কেবারে না, প্রশাসনের বেতন কিন্তু বন্ধ করে দিতে পারি আমরা। আমার এই কথায় অনেকে মনে করতেছেন আমি হুমদিগাল। হুমদিগাল না, আমি আমার অধিকার পাবো না কেন? সিরাজগঞ্জের রেলের স্থিতি আর সেই সিরাজগঞ্জ থেকে রেল নিয়ে চলে দেওয়া হবে, আর আমরা বোকার মতো আঙ্গুল দুষ্পরিত হইতে পারে না। সেই কারণে বলেছি এই রেল স্টেশন রায়পুরে রেল দর্শন দিতে হবে। অনেকে বলতেছে ভাই জায়গাতে একর হয়ে গেছে। আমি বললাম ভাই জায়গায় একর হয়ে অনেক কিছুই হয়, ঘর পর যখন জনগণের খেলা শুরু হয় তখন আবার সব ডিজাইন চেঞ্জ হয়ে যায়। এটা নির্ভর করে সিরাজগঞ্জবাসীর উপর। আপনারা সত্যিকার অর্থে সিরাজগঞ্জকে বাঁচাইতে চান কি চান না? সিরাজগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থাকে বাঁচাইতে চান কি চান না? তারা শুধু নির্ভর করবে আমরা রেল আনতে পারবো কি পারবো না। সেই জন্য বলছি সিরাজগঞ্জবাসীকে আসুন ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের হিসাব বুঝে নেই। এখানে কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, এখানে সিরাজগঞ্জবাসীর হিসাব বুঝে নেওয়ার আন্দোলন। আমার 4টা রেল স্টেশন ছিল, আমার নদীর ঘাট ছিল, সব কিছু চলে গেছে। এখন একটা স্টেশন রায়পুর একটা জংশন চাইছি, আর দিতে পারবেন না, এটা হবে না। আমরা 114 কিলোমিটার রাস্তা সাশ্রয় করে দিচ্ছি সরকারকে। আমরা সরকারকে 18 বছর
সমস্ত তথ্য প্রমাণ দিয়ে আমরা রেল মন্ত্রণালয়ের সাথে কথা বলেছিলাম। আমরা রেল মন্ত্রণালয়কে বলেছিলাম যে এখন আমরা উল্লাপাড়া, মুলাটুরি, ঈশ্বরদী, নাটোর, সান্তাহার, বগুড়া, রংপুর, দিনাজপুর পর্যন্ত পঞ্চগড় পর্যন্ত যাই, কত রাস্তা ঘুরে যাইতে হয়। আর সিয়ালদহে যায় প্রতিটা যদি ডাইরেক্ট লাইন হওয়া যায় মাত্র ৭৭ কিলোমিটার। আমি ৪৫ মিনিটের মতো বগুড়া পৌঁছাব। তাহলে একদিকে আমার সময় সাশ্রয় হবে, ৩.৫ ঘন্টা সময় পাইতে যাবে। আর সরকারের যে ফুয়েল দিয়ে তেল দিয়ে ডিজেল করে ডিজেল ইঞ্জিন তেল খরচ কমে যাবে। তাহলে সরকারে এত বড় সাশ্রয় করে দিলাম আমরা ১১৪ কিলোমিটার, আর সিরাজগঞ্জবাসীর জন্য মাত্র ১.৫ কিলোমিটার রাস্তায় যাইতে পারবেন না, এইটা হইতে পারে না। আমরা আমাদের ন্যায্য ইচ্ছা চাই। আমরা বলি নাই পাহাড় অন্য কিছু চাই নাই ভাই আমার সোনার রক্তাই না দেন, আমরা তো এটা চাই নাই। আমার যোগাযোগ ব্যবস্থা রক্ষা করতে চাই। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, মেডিকেল সায়েন্সে বলে একটা মানুষ তখনই অকর্ম হয়ে যায় যখন তার মাথার কাজ করে না। তাহলে আমার মাথা হলো সিরাজগঞ্জ জেলা, আমার জেলা শহরের মাথা। আমি যদি এখন উন্নয়ন করি শিয়ালদহে, আমি যদি উন্নয়ন করি কালিয়াহরিপুরে, আমি যদি উন্নয়ন করি ভদ্রঘাটের, তাহলে এটা বিকলাঙ্গ। আমার বডি আছে, আমার হাতটা হঠাৎ করে মোটা হয় না। আপনারা সবাই বলেন আবার নবদার হাতের সাহিত্য তো খুব ভালো হয়েছে। এটা কি সাহিত্য ভালো হয়? এটা তো পঙ্গুত্ব, এটা তো পঙ্গুত্ব। আপনার বিকলাঙ্গ, আমার পাও মোটা হয়ে গেছে আর বডি সেকম হয়ে গেছে, এটা তো পঙ্গুত্ব। তাহলে আমার যদি মাথা ঠিক না থাকে, অর্থাৎ মূল জেলা শহর যদি ঠিক না থাকে, রংপুর জেলা ডেভেলপ করলে পারে আমার এই শহর লাগবে না। তাহলে মেডিকেল সায়েন্স বলতে মানুষের মাথা হলো প্রধান, মাথা কাজ করতে হবে, তারপর সে হাত পাও কাজ করবে, মাথার থেকে সিগন্যাল দিবে এই তোমার পিঠের উপর বসা করছি, তখন আবার হাত তুলে দেবে অটোমেটিক এই জায়গায়। আমি কিন্তু পিঠে বসা করলে আমি দেখি না, আমি কিন্তু দেখতে পারি না, কিন্তু আমার মাথায় সিগন্যাল দেয় এরপর পিঠে বসা করতে মানে হাত পায়ে ঘাড়ে চলে যায়। এটা তো অটোমেটিক। তাহলে আমার মাথা যদি নষ্ট হয়ে যায়, আমার এই কালিয়াহরিপুর ডেভেলপ করলে লাভ নাই, ভদ্রঘাট ডেভেলপ করলে লাভ নাই, কালিপুর ডেভেলপ করলে লাভ নাই। তাহলে মাথা আগে বাঁধাইতে হবে জেলা শহর। সেই জন্য আমরা বলছি জেলা শহরের যোগাযোগ ব্যবস্থাটাকে ডেভেলপ করতে হয়। তাহলে আমার রেল, আমার নৌকা, আমার সড়ক পথ, এই তিনটা যখন ডেভেলপ করবে তখন সিরাজগঞ্জ শহরের অর্থনীতি, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থার উপর অনেক কিছু নির্ভর করবে যে আমার সিরাজগঞ্জের মানুষ আজ থেকে আসবে না। আপনারা দেখবেন ওই মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে দিন যায় আর দিন কাম করে আমাকে ফিরতে হবে। অর্থাৎ ভোরবেলা এখন ৫টায় কিন্তু বাস পাওয়া যায়, ভোর ৫টায় বাসে গেলে পরে ৮:৩০ ৯টার মধ্যে গাছতলি কোথাও যায়, সারাদিনে কাম করে রাত ৮টা ৯টার সময় বাস পাওয়া যায়। আমি সিরাজগঞ্জ এসে নেমে বলি এখন আমি যদি উত্তরবঙ্গে যাইতে চাই, কুড়িগ্রামে গেলে পারে সেইখানে আর ফিরতে পারি না, তার যোগাযোগ ব্যবস্থা নেই। একটা বাস যায়, সেই বাস ৩টা মতো ফেরাইছে, আমার কাজ করতে হতে ৫টা বেজে গেল, আসতে থাকতে হয়। আর যদি ট্রেন থাকতো রাত ১০টার সময় কুড়িগ্রাম থেকে একটা ট্রেনে উঠলাম, এখানে আমি বসে একটাই বসাই, সকালে একটু রেস্ট দিয়ে আবার কামে বেড়ে গেল, কোনো সমস্যা নেই। তার মানে ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে রাত বিরাট নাই, আমি সবসময় যাতায়াত করতে পারবো, কিন্তু বাসের ক্ষেত্রে কিন্তু আমি যাতায়াত করছি না। সেই ক্ষেত্রে আমরা বলছি যেখানে নদী ভাঙা মানুষ প্রায় লক্ষাধিক, তাদের পুনর্বাসন প্রায় 2,80,000, তাদের মধ্যে 1,10,000 তার বন্ধ। এই মানুষদের সেটা সমস্যা সমাধানের জন্য আমাদের সিরাজগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আপনারা জানেন
কথা বলেছি। সেই কথাটা কি, যদি এই রায়পুরের সংসদ না যায়, আপনি মনে করেন না যে আমরা এখানে অল্প কিছু মানুষ আন্দোলন করতেছে, দাবি আদায় করতে পারবো তা কিন্তু না। তেরা উজানি সিরাজগঞ্জের মানুষ, আমি কি বিষয় বললাম, সাংঘাতিক উজানি মানুষ কিন্তু সিরাজগঞ্জের মানুষ। আমরা যদি মনে করি যে সরকার স্বাভাবিকভাবে আমাদের দাবিটা মেনে নিল, তাহলে ওকে। আর যদি দাবি স্বাভাবিকভাবে মেনে না নেয়, আমি কিন্তু পর্যার মোড়ে অবরোধ করা, আমরা কিন্তু যদি এল আটকা দেবো, বাস আটকা দেবো। তাতে যদি মনে করে প্রশাসন যে না আমরা অন্যায় করছি, জুলুম করছি, পুলিশ দলে পুলিশ সামনে দাঁড়াই, আমাদের কোনো অসুবিধা নাই। এই অভিজ্ঞতা আমাদের আছে, দীর্ঘ আন্দোলনের মধ্যে আছে। ফুটবিল চালুর সময় এই কাম করছিলাম, অবরোধ করছিলাম, সেই অবরোধেরা কিন্তু সেখানে কিন্তু অনেক কিছু হয়েছে। সুতরাং আমরা সিরাজগঞ্জবাসী সরকারের কাছে আবেদন করতেছে, আবেদন আমরা প্রথমে হুঙ্কার দিচ্ছি, আবেদন করতেছে আমাদের এই দাবিটা আপনারা মাইনা নেন। রায়পুরকে জনসন করে দেন, আমাদের কোনো রকম করবো না, আপনার সারা জীবন আপনাদের কথা মনে করবো। আর যদি তা না করেন তাহলে বাধ্য হয় আমাদের পথ পয়সা দিতে হবে। কিভাবে আমরা আমাদের দাবি আদায় করবো সেই ব্যাপারে স্পষ্ট কথা বলে দিলাম। আগামী দিনের আন্দোলন সংগ্রামী আমরা আপনাদেরকে চাই। এই রাজ্যে যারা আসছেন আপনারা, এর কিন্তু স্বতঃস্ফূর্ত আসা, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আসছেন। আমরা সিরাজগঞ্জের আপামর জনগণকে বলবো, এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে যান। আমরা কিন্তু এই দাবি আদায় করবো, যেভাবেই হোক, যে কোনো মূল্য হোক। সুতরাং এখানে কোনো আপোষ নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে এই আন্দোলনের সকলকে জোরালো ভাবে ভূমিকা রাখার আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।